আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি উত্তরপাড়ার নন্দনকানন এলাকায়। এবারের উত্তরপাড়া কিন্তু একটা হাই প্রোফাইল কেন্দ্র। যদি আপনি ভবানীপুরকে রাখেন, ভাঙড়কে রাখেন, তার পাশে উত্তরপাড়াকে রাখবেন। কারণ এই উত্তরপাড়ায় লড়ছেন সিপিএম এর মুক্তি নেত্রী, ক্যাপ্টেন বলেছেন মোহাম্মদ সেলিম যাকে, মীনাক্ষী মুখার্জি। বিজেপি আজ পর্যন্ত এখনো প্রার্থী ঠিক করতে পারেনি। তারা বুলা চৌধুরী দরজায় এলাকার মেয়ে, অতীতে সিপিএম করতেন, নক করেছেন। এখানে দিলীপ যাদব, উত্তরপাড়া কোতরঙের পুরসভার চেয়ারম্যান, তার দাদা আচ্ছালাল যাদব, তিনিও পরিচিত রাজনৈতিক কর্মী, তাকে পর্যন্ত নাম উঠছে কিন্তু কেউ করতে পারেনি। আপাতত কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2009 থেকে যিনি আছেন এমপি, তার ছেলেকে দাঁড় করিয়েছে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অতটা পরিচিত মুখ নয়। দিদি, আপনার প্রতিপক্ষ সম্পর্কে বলার আগে আপনি ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? কারণ আপনি প্রায় 4 মাস এই অঞ্চলে পড়ে আছেন, মাটি কামড়ে প্রচুর যাতায়াত করেছেন, এবং আপনি কিন্তু স্ট্রিট ফাইটার। আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় নেমে আপনি লড়াইটা করেছেন। কখনো পুলিশের মারও জুটেছে। গত 5 বছর অনেক ঝড়ঝাপটা গেছে। আপনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, এবার দাঁড়িয়েছেন একটা অন্য জায়গায়। কতটা আপনি আশাবাদী, কিরকম সাড়া পাচ্ছেন? কোনটার উত্তর দেব? যেটা আপনার আগে মনে হবে সেটা আপনারও। তাহলে প্রথম হচ্ছে কোনো কেন্দ্র কোন নেতা ভোটে দাঁড়ালো তার জন্য হাই ভোল্টেজ হয় না, এতে জনগণকে অপমান করা হয়। বিধানসভা নির্বাচন হয়, কে সরকার গঠন করবে এবং মানুষের জন্য কাজ করবে। বিগত 5টা বছর মানুষকে অপমান করা হয়েছে। এই 5টা বছরে মানুষ তার যে জনপ্রতিনিধিকে পেয়েছেন, সেই প্রতিনিধি উত্তরপাড়ার জন্য কথা বলেননি। এখানে সবাই অতিথি শিল্পী ছিলেন গত 20 বছর ধরে। মানে সিজনস পলিটিশিয়ান এখানে আসেননি, কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ আপনার ক্ষেত্রে। মানে এখানে কি গোয়াজিউ লাইফ হয় নাকি, যে আসতে চাই তাই হয়? হ্যাঁ, গোয়াজুলাইকের মতোই। কখনো অনুপ কুমার, কখনো আমাদেরই মিডিয়া জগতের প্রদীপ ঘোষাল, তারপর কাঞ্চন মল্লিক। তো ওনারা কি নিজে নিজে চলে এসছেন নাকি ওনাদেরকে কেউ নিয়ে এসছেন? একদিক থেকে কিন্তু ইনজাস্টিস করেছে যারা। ওনারা কি নিজে এসে দাঁড়িয়ে গেছেন না কেউ ওনাদেরকে দাঁড় করিয়েছে? দাঁড় করিয়েছে কে? শাসক দলই দাঁড় করিয়েছিল। তাহলে শাসক দল ক্ষমতায় আসার আগে অনুপ কুমারকে, তারপরে প্রদীপ দা কিংবা কাঞ্চন মল্লিককে। তাহলে তো তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে মানুষকে অপমান করেছে, তার মর্যাদাকে সে আঘাত করেছে। এই উত্তরপাড়ার মানুষ কি তারই জবাব দেবে? উত্তরপাড়ার মানুষ প্রথম দিন থেকেই তার জবাব দিচ্ছেন। আপনি পায়ে দাঁড়াতে পারছেন কিনা আমি জানি না। অসুবিধা আছে মশা ডিস্টার্ব করছে না আপনাকে? আমি তো পারছি না দাঁড়াতে। আপনার ক্যামেরাম্যান যদি আপনার পা আর আমার পা দুটো দেখে তো বুঝে যাবে। এখানকার উত্তরপাড়া এখান থেকে ভোটে জিতিয়ে তৃণমূলের এমপি দিয়েছেন, আর তৃণমূলের এমপি উত্তরপাড়াকে মশা দিয়েছে। তৃণমূলের এমএলএ উত্তরপাড়াকে মশা দিয়েছে। উত্তরপাড়ার কথা কবে হবে? শুধু নেতাদের কথা হবে? শুধু শিল্পীদের কথা হবে? শুধু রাজনৈতিক দলগুলোর কথা হবে? উত্তরপাড়ার মানুষের কথা কবে হবে? এটা মানুষকে সম্মান দেওয়ার, মানুষের মতামতকে, মানুষের মর্যাদাকে, মানুষের আত্মসম্মান বোধকে, মানুষের বিচার, মানুষের মস্তিষ্ক, মানুষের ভোট এবং মানুষের ট্যাক্সকে মর্যাদা দেওয়ার নাম হলো গণতান্ত্রিক ব্যবস্থা, তার নাম ভোট। উত্তরপাড়াতে হয়নি। উত্তরপাড়ার মানুষ সেই মর্যাদা সেটা ফিরে পেতে চাইছে। আমরা উত্তরপাড়ার মানুষকে বলেছি, সিপিআইএম পার্টি, বামপন্থী, এরা মানুষের মন, মানুষের মস্তিষ্ক, মানুষের বিচারকে সম্মান করতে চায়, সম্মান করে, এবং আমরা আশাবাদী মানুষের মন, মানুষের মস্তিষ্ক, সেই বিচার, সেই আত্মসম্মান বোধে উত্তরপাড়াকে বিধানসভার ভিতরে লাল ঝান্ডা হাতে নিয়েই রাখা। আর একটা কথা হচ্ছে ভোটের দিন মেশিনারিকে ঠিক রাখা। কারণ দেখেন যে অতর্কিতে আক্রমণ হতেই পারে, প্রতিরোধ করতে হবে তো গ্রাউন্ড জিরোতে। মানে গণতন্ত্রে থাকবো, নির্বাচন কমিশন থাকবে, রাজ্য পুলিশ থাকবে, তারপরে ভোট লুট হবে, তারপরে সেটা পার্টিকে আটকাতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই? আমরা এই গণতন্ত্রকেই রিস্টোর করতে চাইছি। আপনি যেটা বললেন, যে আশঙ্কাটা আপনি করলেন এবং যে অভিযোগটা আপনি তুললেন,
আপনাকেও আশ্বস্ত না করছি। নিশ্চয়ই একজন নিরপেক্ষ জার্নালিস্ট হিসেবে এটা তো ঘটনা, আমরা তো দিনের পর দিন বিভিন্ন ভাবে দেখেছি। তার মানে আপনি এটা নিজেই- কিছু স্বতঃস্ফূর্ত ভোট তার শাসক মানে দল পায়, আপনি- কিছু বাহ্যেরও পায়। তার মানে আপনি এটা বলেই দিলেন হ্যাঁ। যে শাসক দল রিগিং করে। আপনি নিশ্চিন্তে থাকুন, এবারে শাসক দল রিগিং করতে এলে উত্তরপাড়ার মানুষ তাদেরকে আটকে দেবে, উত্তর দেবে, আটকে দেবে। আটকে দেবে। আপনার কাছে মেন চ্যালেঞ্জার কে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? যিনি প্রার্থী হবেন রাহুল? মানুষের কথা বিধানসভাতে বলতে হবে। বিজেপি ধর্মের কথা বলে, তৃণমূল গুন্ডাগিরি আর দুর্নীতির কথা বলে। মানুষের কথা একমাত্র সিপিআইএম বামেরা বলে। মানুষের কথা হবে বিধানসভার কথা। দুটো দেয়াল লিখনে দুটো স্লোগান আমি নতুন দেখলাম, যেখানে আপনারা বলছেন যে জোড়া ফুল আর পদ্মকে আলাদা ফুল ভাবলে আপনি এপ্রিল ফুল হয়ে যাবেন। আর ধর্মের নামে বিভাজন, সেটা বারবার এই রাজ্যের একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে যে ইলেকশন এলেই আমি কি শিল্প করব, শিক্ষা কি করব, কৃষিতে কি করব, এইসব কথা নয়। চাকরি হবে, পরীক্ষা রেগুলার হবে কিনা, পিএসসি হবে কিনা, প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে কিনা, এগুলো কোনো কথা নয়। এখানে শুধু ডোল পলিটিক্স চলে আর ধর্মের নামে বিভাজন চলে। এই জায়গাটা থেকে কিভাবে এই জায়গাটাকে নিউট্রালাইজ করে কি জেতার জন্য আপনাকে নিউট্রালাইজ করতে হবে, কি করে করবেন আপনার রণকৌশলটা যদি কারা করে এই ডোল পলিটিক্স, কারা করে এই ধর্ম নিয়ে শাসক রাজনীতি? এবং আমাদের কেন্দ্রীয় সরকারে যারা ব্যাস আছে দুজনকে বিদায় দিয়ে দিন, বাকিটা আমরা করে দেবো মানুষের কথা। ডোল পলিটিক্সের কোনো এফেক্ট কি এবার পড়বে? মানুষ নির্ধারিত। আমরা পাড়া বৈঠকে ডোল পলিটিক্স বলতে আমরা এটাকে বুঝছি না। মানুষের জীবন যন্ত্রণা প্রতিদিন বেড়েছে এবং যখন মানুষের জীবন যন্ত্রণা রুটি রুটির সংকট বাড়ে তখন সরকারকে মানুষের পাশে একদম খোলা হাতেই থাকতে হবে। করোনার সময় আমরাই বলেছিলাম, সিপিআইএম পার্টি দাবি তুলেছিল একদম গোটা দেশ জুড়ে যে 7,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। আমরাই বলেছিলাম 2019 নবান্ন অভিযানে 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের ফর্ম ফিল আপ করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে গেছিলাম এবং বলেছিলাম যে যোগ্যতা অনুযায়ী চাকরি দিন, চাকরি না দিতে পারলে 6,000 টাকা ভাতা দিন। ফলে তো যখন কাজ পাবে না, সংসার চালাতে পারবে না, সরকারকে তার পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রশ্ন অন্য জায়গায়, চাকরি পাচ্ছে না কেন, সংসার চালাতে পারছে না কেন, আমরা তার ব্যবস্থা করব। তারপরেও যদি মানুষের পাশে টাকার হাতে নিয়ে দাঁড়াতে হয়, সরকার তার প্রতি দায়বদ্ধ থাকবে। এই তো রেশন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, ফ্রি শিক্ষা নিয়ে দাঁড়িয়েছে, হসপিটালে 2 টাকার টিকিটে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছে, সেটাও তো করেছে। এবারে একটা কালেকটিভ ছিল মানুষের পাশে দাঁড়ানো, এখানে ইন্ডিভিজুয়াল দাঁড়াচ্ছে। আমরা আবার কালেকটিভিটিতে সমষ্টিগতভাবে মানুষের পাশে দাঁড়াবো, কোনো সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। তিনটে কাজ কি করবেন দিদি, শুধু বলে যান উত্তর করার জন্য। মানুষ নির্ভয় থাকবে, ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে। উত্তরপাড়ায় বন্ধ কারখানার জমিতে কারখানা হবার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা যাবে, আর দুর্নীতি আর চুরি ডে 1 বন্ধ হবে। অনেক ধন্যবাদ দিদি।